শুভ সকাল সকলকে। আমি সামিহা সারা ইসলাম প্রজ্ঞা, স্টুডেন্ট উইংস গ্লোবাল এক্সিকিউটিভ কমিটির একজন মেম্বার। সকলে পরিচয় পেয়ে ভালো লাগলো। আজকে 40তম স্টুডেন্ট উইংসের আজকে স্টুডেন্ট উইংসের আয়োজনে 40তম মেডিয়েশন কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। সহযোগিতা করছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি উইংস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনুষ্ঠিতব্য মিডিয়েশন কনফারেন্সে আপনাদের সকলকে অভিনন্দন। আজকের কনফারেন্সটি দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ মূলত বেসিক ট্রেনিং অন মিডিয়েশন সম্পর্কে আলোচনা করা। দ্বিতীয় পর্যায়ে মূলত আমরা অতিথি বক্তা এবং প্রধান অতিথির মূল্যবান বক্তব্য শুনব এবং প্রতিপালনে অনুকরণীয় থাকবে। সৌভাগ্যের বিষয় হলো আজকে আমাদের কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে আছেন বিমস ইন্টারন্যাশনাল ট্রেনার ম্যাডাম ডক্টর সিনহা নাবিদ এবং বিমস ইন্টারন্যাশনাল অর্গানিক ফান্ড অর্গানাইজার মিস্টার টয়নাথ ঘিনু উপস্থিত রয়েছে। তাদেরকে করতালির মাধ্যমে আমরা বড় করে নিতে চাই। এ পর্যায়ে স্বাগত বক্তব্য রাখবেন ম্যাডাম নূরে জান্নাত, খুলনা বিভাগীয় স্টুডেন্ট উইংস বিমসের সেক্রেটারি। আমি ম্যাডাম নূরে জান্নাতকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। Respected guests, Honorable Chairman Sir, respected seniors, and my dear fellow students, Assalamu alaikum, and a very warm welcome to everyone. আমি আজকে এখানে দাঁড়িয়ে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা আমাদের সোসাইটি এবং আমাদের ফিউচারের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, and the topic is about mediation and the role of BIMS. বিমসের কথায় আসি এখন। বিমসের ফুল ফর্ম হলো বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি। এটি একটি নন প্রফিটেবল অ্যান্ড নন পলিটিক্যাল অর্গানাইজেশন, যা 31শে মে 2017 সালে স্টাবলিশ হয়। বাংলাদেশের প্রথম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেডিয়েশন ইনস্টিটিউট এটি। বিমস শুধু দেশেই সীমাবদ্ধ নয়, এটি ইন্টারন্যাশনাল আফ্রিকান এশিয়া মেডিয়েশন অ্যাসোসিয়েশনের সাথে কাজ করেছে। বিমস শুধু মেডিয়েশন নিয়ে নয়, বরং স্কিল মেডিয়েটর এবং মেডিয়েশনের রুলস অ্যান্ড প্রসিডিউরগুলো স্টাবলিশ করে। এখন একটা কথা আসে না সবার মধ্যে, যে হোয়াট ইজ মেডিয়েশন। আমাদের সবার মনে একটা সিম্পল কোশ্চেন আসে যে when a conflict happens, do we always need to go to a court? আমাদের সোসাইটিতে যে কোনো কনফ্লিক্ট হলে আমরা সরাসরি কোর্টে চলে যাই, কিন্তু কোর্টে গেলে আমাদের আরও হ্যাসেল ফেস করতে হয়, কারণ এর প্রসেস অনেক লং হয়ে থাকে এবং পেইনফুল হয়ে থাকে। বর্তমানে দেশে 4 মিলিয়ন কেসেস পেন্ডিং রয়েছে, যা হিউজ কেস ব্যাকলগ হয়ে দাঁড়িয়েছে। দ্যাটস ওয়াই উই নিড মেডিয়েশন। মেডিয়েশন হলো অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, ইন শর্ট ফর্ম উই কল ADR, যেখানে কোর্টে না গিয়ে একজন ট্রেন অ্যান্ড নিউট্রাল মেডিয়েটরের কাছে সাহায্য নিতে পারি, যেখানে দুই পক্ষের মধ্যে একটি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এবং একটা সলিউশনে পৌঁছানোর চেষ্টা করা যায়। এখন আসি ওয়াই মেডিয়েশন স্পেশালি ইম্পর্টেন্ট ফর উমেন অ্যান্ড গার্লস। আমাদের এর মূল অন্যতম কারণ হলো বাল্যবিবাহ। আমাদের সমাজে খুবই প্রচলিত যে বাল্যবিবাহ, যে অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া। তো একটা মেয়ে, ছোটো মেয়ে, সে চাইলেই কোর্টে যে তার মা বাবার বিরুদ্ধে কোনো ইলিগাল স্টেপস নিতে পারে না, বা কোনো লিগাল প্রসিডিউরের মাধ্যমে সে তার সিচুয়েশনটা কাউকে বোঝাতে পারে না। এর জন্য আমাদের সমাজে যদি একটা মেডিয়েটর থাকে, তার কাছে সে তার সিচুয়েশনটা এক্সপ্লেইন করতে পারবে, সে তার মা বাবার সাথে কথা বলে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারবে, এবং আমাদের যে একটা মেয়ের যে মৌলিক রাইটসগুলো সেগুলো নিয়েও জানাতে পারবে। এখন আসি যে বিমসের ভিশন হলো এমন একটি বাংলাদেশ তৈরি করা যেখানে আননেসেসারি কনফ্লিক্ট এবং কেস টাইম কমবে এবং লিগাল সার্ভিসগুলো শুধু ঢাকা কেন্দ্রিক না হয়ে দেশের প্রতিটি অঞ্চলে পৌঁছে যাবে। I strongly believe that Khulna can play a leading role in this. আমাদের ইউথদের মেডিয়েশন সম্পর্কে জানা খুবই দরকার, বিকজ দ্য ইউথ আর নট অনলি দ্য ফিউচার অফ বাংলাদেশ, দে অলসো দ্য চেঞ্জ মেকার অফ টুডে। খুলনাতে মেডিয়েশন
মেডিয়েশনের প্রপার ট্রেনিং, অ্যাওয়ারনেস এবং ইনস্টিটিউশনাল সাপোর্ট তৈরি করা যায়, তাহলে খুলনা পুরো বিভাগে একটি আইডিয়াল মডেল হিসেবে রিপ্রেজেন্ট করা যাবে। তাই আজকের এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অ্যাজ দ্য সেক্রেটারি অফ স্টুডেন্ট উইংস অফ খুলনা, চেয়ারম্যান স্যারকে আমি একটি হাম্বল রিকোয়েস্ট করতে চাই যে উই নিড আ পার্মানেন্ট রিজিওনাল অফিস অফ বিমস ইন খুলনা। এখানে অফিস থাকলে আমাদের ইউথদের এবং মানুষদের মেডিয়েশন সম্পর্কে আমরা নলেজ এবং সাপোর্ট দিতে পারবো। থ্যাংক ইউ এভরিওয়ান।